to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in. শুভ সকাল। কারণ দেখো সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে গেছি, মানে তাড়াতাড়ি বেরোচ্ছি আজকে, যেহেতু আমরা চলে যাব। তো একটু তাড়াতাড়ি বেরিয়ে আমরা সকালবেলা এই বিচটাতে তো যাইনি, মানে ওল্ড দীঘার বিচে যাইনি। তো এখন একটু ঘোরাঘুরি করব এখানে, তারপরে এসে ঘরে এসে সমস্ত কিছু গোছানো আছে, গুছিয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো। আমাদের বাস টিকিট অলরেডি করা হয়ে গেছে, তো সেই অনুযায়ী আমরা বেরোবো। তো চলো, হ্যাঁ এখন আপাতত বেরোই। তো সকলকে জানাচ্ছি শুভ সকাল। আজকে না কালকে তুলনায় ঠান্ডাটা অনেকটাই কম, সেরকম ঠান্ডাই লাগছে না। আর একটু ছোটাছুটি করলে তো ঠান্ডা কোথায় ওধাও হয়ে যাবে। কারণ কালকেও মোহনাতে গিয়ে আমাদের সোয়েটার টোয়েটার সবই খুলেই ফেলতে হয়েছিল। সকালবেলা বিচে চলে আসলাম, আর সমুদ্রের জাস্ট শুধু ঢেউটা দেখছি। আস্তে আস্তে খুব সম্ভব জলটা নিচে নামবে, ওই দেখো। যাই হোক, এসে হচ্ছে একটু কফি খেয়ে নিচ্ছি আগে। তিনটে তো? হ্যাঁ, তিনটে। দম ছাড়ি সকাল সকাল। ও আজকে না হঠাৎ করে যে এক্ষুনি বললো যে মেঘলা হয়ে গেছে, সূর্য দেখবো, কিন্তু হয়তো উপরে সূর্যের টাইম চলে গেছে। এই সকালটা দেখার অপেক্ষাতে এই সকালবেলা মানে ভোরবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি। দেখো সূর্য দেখতে পাবে তোমরা একটু একটু। সমুদ্রের ঢেউ যেমন আছড়ে আছড়ে তীরে এসে পড়ে, তেমনি আবার কিন্তু সে ফিরে যায় তার নিজ গতিতে। হয়তো কোথাও কোথাও ওই জল আটকে যায় ঠিকই, কিন্তু বেশিরভাগ জলই আবার ফিরে যায়। ঠিক মানুষের জীবনও তাই। কোনো সময় তীরে এসে আছড়ে পড়া, কিন্তু সময়ের সাথে সাথে আবার সব কিছু ঠিক হয়ে যাওয়া, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ঠিক দেখবে একদিন না হয় একদিন ঠিকই নিজ গতিতে আবার বইতে পারবে, তখন আর কোনো রকম কোনো বাধা থাকবে না। দেখার জন্য যেহেতু আসলাম, আর তোমাদেরকে বলে সকলকে জানাচ্ছি শুভ সকাল। কারণ দেখো ওল্ড দীঘার বিচে আমরা চলে এসেছি ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে। সানরাইজ দেখো কি ভালো লাগছে দেখতে। এইটার আশায় ছিলাম, তবে আরেকটু ইচ্ছা ছিল ওই যে নিচটা দিয়ে ঘুরে ঘুরে বেড়াবো, ব্রিজ দিয়ে ঘুরে বেড়াবো। তবে আমরা বেরোনোর পরে এখন যেহেতু জল চলছে, তারপরে ভাটা আসবে, তো সেই ইচ্ছাটা হয়তো খুব একটা পূরণ হবে না। তাও চেষ্টা করি আগে 9টা পর্যন্ত থেকে, যদি হয় তো অবশ্যই নিচে ঘোরার একটা ইচ্ছা আছে, সেটা পূরণ করেই যাবো।
সুন্দর লাগছে দেখতে। বুঝি এক্ষুনি পড়েই যাচ্ছিল। হ্যাঁ দেখো হামা দিয়ে দিয়ে যাচ্ছে বুঝি। To the city streets, we began to feel the fire. We rise like এবার দেখি গিয়ে মাকে নিয়ে আসতে পারি। আমার দেওয়াতে ভাই দেখতে যাই, হয়তো ওর মা ছুটির দিন ওর মায়ের দিকে চলে যায় দেখে, ও তো কান্নাকাটি করে না, কোনো ব্যাপার 3-4 ঘন্টা বা 5 ঘন্টা রাখা কোনো ব্যাপার, ও কিছু করে না। ও খুব ভালো মেয়ে, খুব মিষ্টি হয়েছে ছোটটা, দেখি তো খুব মিষ্টি। ওই যে বোতলে করে দুধ খাইয়েছি, ও চুপ করে আমাদের দুটো আর সব কিছু খাই, এখন দুধটা খুবই রাস্তায় ও বাজার দিকে বাবা বলে ওই ও থাকে নজর লাগে, আর পাকা বলে দোকানে গেলে সবাই থাকবে, সবার সঙ্গে কথা বলে, ওই মাথা নাড়বে, না না আমরা ফিরবো 24 তারিখ। আসলে হাজবেন্ড ওয়াইফ আছি এখন, আমার একটাই মেয়ে, কিছু তো নেই, কাজটা যখন না থাকে আমরা অ্যাকচুয়ালি সিলিন্ডার সাপ্লাই। ও আচ্ছা, তা ওই যখনই কাজটা করবে চলো ঘুরে আসি। বৌদি আবার দীঘাটা ভালো, বৌদিকে বলতাম তাহলে দার্জিলিং প্রোগ্রাম করো, জন্মদিনের পরে যাওয়া যায়, সবাই মিলে ভালো লাগে। শাশুড়ি শ্বশুরকে বলি কিন্তু বেরোয় না, ওই কবে একবার বেরোনো ঠিক নেই, এবারও বললাম চলো, বলছে আসার ইচ্ছা আছে কিন্তু ভালো লাগলো, ভালো নেই আসি। হ্যাঁ চলো। বিশাল টাইট ভাবে আছে। এবারের মতো সমুদ্র যাত্রা আমাদের কমপ্লিট হলো। আমাদের বাস আছে 10:25-এ, ওটা ধরে বেরোবো। আর এখন বাজে ঘড়ি পরে আসেনি, কত বাজে ওই 8টা মতো, 8:30 মতো বাজে। ও 9:45 বাজে, মানে কুচের টাইম ঠিক করা নেই। আমার পার্সাল ফোনটা না, আমি পুরো ভিজে গেছি। আমরা রুমের দিকে যাচ্ছিলাম, তারপরে এই যে একটু কচুরি খেতে ইচ্ছা হলো, কচুরি খাওয়ার জন্য বসে পড়লাম।
জলটা বেশ ভালোই, সেই এমনি প্লেন জলে লবণ গুললেও যেমন একটা ঘোলা, যে চকচকে ঘোলা ব্যাপারটা আসে সেই রকম। এই বসে পড়লাম আমরা, এখন একটু খাওয়া দাওয়া করবো। মা খাবে না বললো, কচুরি এসব, তাই 2 প্লেট। হ্যাঁ ও মা অনেকগুলো তো নাও মা, একটা দুটো। আচ্ছা সে তো খেও। এই দেখো মা এখন একটু পরোটা খাবে, মাকে ওই ভিতরে দিয়ে পাঠিয়ে দিলাম। কি সুন্দর করে বানাচ্ছে দেখো পরোটা। ওই দেখো মা তো পরোটা খাচ্ছে, প্লাস হচ্ছে আমি আর বুচি নিয়ে বসে পড়লাম। দেখো দেখতে দেখতে আমাদের কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়ে এলো, মানে আমাদের রুম ছাড়ার সময় হয়ে এলো। কটা বাজে এখন? এখন বাজে 9:30। আমাদেরকে বাস স্ট্যান্ডে না, আমরা অ্যাকচুয়ালি টিকিট যেখান থেকে নিলাম সেখান থেকে বলেছে যে আমরা নিজেরা কাটিনি, সেখান থেকে বললো যে ওই 10টার মধ্যে গিয়ে দাঁড়াতে। ওই দাঁড়াবো আর কি, বাস এখান থেকে ছাড়বে। আমরা যে পেট্রোল পাম্পের কাছেই রয়েছে, তা ওখানে যাচ্ছি না, এখন হচ্ছে এই বাইরে বেরোবো। আর মোটামুটি রেডি হয়ে গেছে সবাই মিলে, সবাই রেডি হয়ে দেখো সবাই। কি জানো বাসের টিকিটটা একটু দেখে নি। ও ব্যাগ সব প্যাকিং করলাম এতক্ষণ ধরে, সেই ব্রিজ থেকে তো এসেছি অনেকক্ষণ হলো। তো আসার পর থেকে স্নান করে নিলাম, স্নান টান করে ব্যাগ প্যাকিং করলাম, করে এই যে এখন বেরোচ্ছি। আর এখন বাজে হচ্ছে 9:30। 9:30 এই আর 5 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো। 5 মিনিট পরে বেরিয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে, কারণ সকালবেলা দেখো ভাত এখানে পাওয়া যাবে না। সকালে একটু পরোটা একটু কচুরি খেয়ে নিয়েছি, আর কিছু খাবার আসছে দেখো। এবারটা খেলে না, খেয়েছে বোতল লাগবে লাইট লাগবে। টাটা টাটা, ওরা আবার চেক করতে আসতে পারে রুম। সেম রুম উপরে ছিল, তা উপরে আবার ওঠা অসুবিধা তোমারও, সেই জন্য নেই। আমাদের চেক আউটের টাইম আমি জানিই না কটায়, জানার দরকারই লাগেনি, কারণ আমরা জানি যে আমাদের চেক আউটটা এমন টাইমে হবে। হোটেলের চেক আউটের আগেই হয়তো। চলে আসলাম পেট্রোল পাম্পের এখানে, এখান থেকে বাসে উঠবো, কারণ আমাদের যেখানে টিকিট কাটা ছিল বললো যে এখানে চলে যেতে, কারণ 10টার মধ্যে ট্রেন বলছি বাস ঢুকবে, আর এখান থেকে ছাড়বে 10:25-এ। আমাদের ওই বাসের বাস স্নেহমিতা পরিবহন। বুঝি কিছু করেছে, ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়লো। ঘুম পেয়েছে হাতে হাতে, রোদ্রে দাঁড়িয়ে রয়েছে বলে তাই। বুঝি আমার রেগে যাচ্ছে, দেখেছে ওর জবে, ওর হচ্ছে ডাকনাম বুঝি। হ্যাঁ আমরা বুঝি বুঝি বলি, তো ও বলছে ডাকুক না, যেটা দেখে শান্তি পায় সেটা ডাকুক। মা বলছে নাকটা দেখো, নাকটা খুব সুন্দর। নাক বুঝা হলে তো বুঝি বলে, নাক খাবলা হলে, কিন্তু ওর নাকটা এত সুন্দর। ওই তো বলে মজা। লোকে বুঝি বলে ডাকলে জানবে যে না বুঝি, দেখলে মনে ঠিক নাকটা খাবো। দিদি ও দেখো আমাদের বাস চলে এসেছে। এতক্ষণ ধরে বুচি ভয় পাচ্ছিল যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, বাস ওদিক দিয়ে বেরিয়ে না যায়। বাসটা কেমন সরু সরু, কারণ 2 সিট আর 1 সিট।
সরু কারণ এক সাইডে দুটো আর এক সাইডে একটা, ওই কারণে সিট। হ্যাঁ তো আমরা কিন্তু বাসে উঠে পড়েছি, এমনকি আমরা সিটে বসেও পড়েছি। বাবা হেভি টাইম। দীঘা ছেড়ে বেরোচ্ছি। চলো আবার একবার তোমাদেরকে মন্দিরটা দেখাতে দেখাতে নিয়ে যাই। বাসের মধ্যে থেকে ভিউটা ঠিক কেমন লাগছে সেটাই দেখায়। দিনের বেলা এরকম, কালকে আমরা সন্ধ্যায় গেছিলাম, সন্ধ্যার রূপটা কিন্তু আরো মারাত্মক, বেশ ভালো লাগছিল। না সারাদিনই খোলা আছে। গনগনে রোদ বাবা, দিনের বেলা আসা মানে পুরো একদম সে মাথা ফাটার মতো অবস্থা। আমরা বিকালে এসেছিলাম, বেশ সুন্দর উপভোগ করতে পেরেছি। আর এই দেখো এই হচ্ছে স্টেশন, স্টেশনটাও ছাড়লাম। মন্দির স্টেশন সব পাশাপাশি, প্লাস নিউ দীঘা। এই যে যাবার পথে বাবু মায়ের কাছে দাও। হ্যাপি খেতে টুকটুক করে চুষবে। জিবি আনে জল, মনে আনে বল, এটা কি দেবো? এই মাত্র বললো 5টা কুড়ি। 5টা কুড়িতে আমলকি। ও আচ্ছা। ডাল দেখুন, মাছ, ডিম, না 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 ডাল। এখান থেকে এখন দুপুরবেলা যেহেতু একটু সবজি ভাত খেয়েছিলাম 3 জনের বেলে, আমাদের বাস ছাড়বে করে খুব তাড়াহুড়ো করে চলা, যেভাবে খাই না কেন ভালো শান্তি হলো খেয়ে। অন্য কিছু খেতে গেলে আবার জেলে খাওয়ার একটা দাঁড়া ছিল, কারণ আমাদের ওখান থেকে আবার ট্রেন ধরার ব্যাপার আছে। এই দেখো এখান থেকে উঠেছিলাম বাসে, এখান থেকে বাসে উঠেছিলাম। হ্যাঁ এই যে ভিতরে গেলাম, ওখানে টিকিট হলো না, ওই দিকটাই গেলাম। আর আমাদের বাসগুলো যাবে ওই জায়গা দিয়ে, মা ওইটাতে যেতে হবে। তাহলে এইটা ক্রস করে, হ্যাঁ এই রোডটা ক্রস করে নিই। এবার 5টা 16-18 ট্রেনটা ধরবো, ওটা ধরে যাবো বাড়ি। চলো যাও, এদিকে যাবো না, এদিকে তাহলে আমাকে নিয়ে আসবে।
তোমাদের যদি জয়নগরের আশেপাশে বাড়ি হয় আমার বলো কোথায় বাড়ি। বড় সবেদাটা কত? 4:50, 5টা হবে 5টা। শিয়ালদা স্টেশন, নাক জ্বালা হচ্ছে, ঠান্ডা লেগে যাবে। চলো সবাই নামবে। বুঝি তুমি তাহলে একটু এগিয়েই যাও একটু, উঠবে না তো। কি হলো বুঝি? এইদিকে হ্যাঁ তুমি যাও। এক পাচ্ছে ওটো বড় কেউ জানেই না যে তুমি ঘরে। হ্যাঁ শুধু আমি জানি যে তুমি ঘরে। বাবা ঝকঝকে করে ফেলেছে তো ঘর। দেখো আমার বর ভালো হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে পুরো। আমি তো ভাবতেই পারি না। 5 টাকার বাদাম। হেডফোন কোথায় পেলে? আমার একটা প্যান্টের পরে দেখেছো তো, সেই থেকে খুঁজছি, এটা লকটা ভাঙতে পারলাম না। ওই বিপ্লব খাবার